আচ্ছা দেখ, তো আমি যেটা বললাম এইটা কি দাঁড়ালো √18 একক। কোনটা বের করলাম আমরা অলরেডি? এবিটা বের করে ফেললাম। ক্লিয়ার? এবার যেটা বের করবো সেটা কি বের করবো বল? এবার বের করবো আমরা বিসিটা। এবার বিসি করতে গেলে আমাকে এই দুটো নিতে হবে। তাহলে প্রথমটা কত বল? 4 - 8। আর তারপরটা কত হবে? 1 - 8। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে বল? এইখানটা তোরা দেখতে পাচ্ছিস -4 হবে, কিন্তু মাথায় রাখবি, কারণ 8 যেহেতু বড় তার সামনে মাইনাস, তার হোল স্কয়ার, প্লাস এখানে হবে -7 তার হোল স্কয়ার। তাহলে 4 স্কয়ার 16 আর 7 স্কয়ার 49, √65 একক হলো না? ক্লিয়ার কি? এবার কি বের করবো বল? বিসি তো আমার হয়ে গেল, সি এ বের করবো। তাহলে সি এ যদি বের করি, তাহলে আগে সি কে নিচ্ছি, তারপরে একে নেবো। তাহলে সি কত বল? 8 - 1 তার হোল স্কয়ার, প্লাস কি নেবো বল? 8 - 4 তার হোল স্কয়ার। তাহলে তোর হয়ে গেল এখানটা 7 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার নাকি? তাহলে 7 স্কয়ার কত? 49, 4 স্কয়ার 16, তাহলে √65 একক। এবার দেখ অঙ্কটা থেকে কি দেখতে পাচ্ছি, যখন কনক্লুশনটা জানবো তো দেখতেই পাচ্ছিস যে এখানে তোর এবি মানে কত বল? √18 একক, তাই না? আর বিসি আর সিএ এই দুটো সেম না? √65 একক। তাহলে কোন ক্রাইটেরিয়াতে পড়ে গেল? দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সুতরাং বলতে পারি যে এবিসি প্রশ্নটা কি বলেছেন কি? প্রশ্নটা বলেছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে বলতে হবে সুতরাং বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কি লিখবো লাস্টে? প্রমাণিত, তাই না? প্রমাণিত হয়ে গেল অঙ্কটা। যা গেল, এইভাবে সাজিয়ে লিখতে হবে। তো বলবি আমাকে সাতের যে অঙ্কটা আছে বিন্দুগুলো বলবি। আমি একটা কি ধরলাম বল, কি আছে? 2,1। বি বিন্দু বল কত আছে? 0,0। সি বিন্দু বল কত আছে? ডি বিন্দু বল কত আছে? 1,03। সবগুলো চেক করে না, ঠিক লিখলাম কি? ঠিক লিখেছি? এইবার বল এখানে আমার কয়টা বিন্দু আছে? 4টা বিন্দু দিয়ে আমরা জানি না চতুর্ভুজ হতে মানে বর্গক্ষেত্রেও হতে পারে, রম্বস হতে পারে, অনেক কিছু হতে পারে। তা আমরা প্রথমত 4টা বিন্দু এখানে ড্র করে নিলাম, এ বি সি ডি। হ্যাঁ, এ বি সি ডি। তাহলে বল আমাকে এই 4টা বিন্দু থেকে কি কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে এ বি। ক্লিয়ার? তাহলে আমি লিখছি এ বি। এবার এ বি মানে আমরা কি করব? এর প্রথমটা বিয়োগ এর প্রথমটা, তাহলে কি হবে বল? 2 - 0 তার হোল স্কয়ার প্লাস 1 - 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে 2 থেকে 0 বাদ দিলে তো 2 হবে, তাহলে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার কত? 4 প্লাস 1 এর স্কয়ার 1, মানে √5 একক। ক্লিয়ার হলো এটা? এবার বল বিসিটা কত? এবি তো হয়ে গেল আমার, এবার নিশ্চয়ই এটা বের করব। তাহলে √ওভার দিলাম। বল দেখ এই জায়গাটা তোরা ভুল করছিস অনেকে, এটা মাইনাস এটা করতে হবে তো। তাহলে 0 এইখানে একটা অলরেডি মাইনাস ছিলই, আর আমার মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে ওটা একবার লিখে দিলাম 0 + 1 তার হোল স্কয়ার প্লাস এই 0 - 2 তার হোল স্কয়ার। আমি বলছি 0 এর সাথে প্লাস মাইনাসে কোনো রকম এফেক্ট করে না। তাহলে এটা হয়ে যাবে 1 এর স্কয়ার, এটা হয়ে যাবে -2 এর স্কয়ার। তাহলে 1 স্কয়ার 1, এটা হয়ে যাবে 4, 4 1 ক্লিয়ার? ঠিক আছে? এবার বল কি বের করব? সিডি, তাই না? তাহলে সিডি বের করছি। সিডি কি করব? এইটা থেকে এইটা। তাহলে দেখ ভালো করে, এখানে -1 আবার এখানে -1 তার হোল স্কয়ার। আমরা কি জানতাম? এটা বিয়োগ এটা, তারপর আবার প্লাস কি করব? 2 - 3 তার হোল স্কয়ার। এবার বলবি
এই ভিতরে এই দুটো কি করব, যোগ করব না বিয়োগ করব? কিভাবে বুঝলাম? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার হয়ে যাবে 2। তাহলে চিহ্নটা কি হবে? যেহেতু আমরা বড়টার চিহ্নকে নেই, এখানে বড় বলতে কেউ নেই, দুটোই সমান, তাহলে আমরা কি করব, এখানে মাইনাস নিয়ে দেবো, তারপরে হোল স্কয়ার। আর এখানে এবার যোগ করব না বিয়োগ করব? এক হবে না, আর চিহ্নটা মাইনাস, তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে, মাইনাসটা গায়েব হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর এখানে 1 হয়ে যাবে, তাহলে 4 একে 5 একক। আর ডি এটা কত হবে? ডি আগে ডি পরে, তাহলে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 তার হোল স্কয়ার, প্লাস হয়ে যাবে 3 মাইনাস 1 তার হোল স্কয়ার। এখান থেকে মাইনাস 1 এর হোল স্কয়ার হবে না, আর এখানে 2 এর হোল স্কয়ার, তাহলে এখানে 1 প্লাস 4 √5 একক। কোন চারটা বাহু সমান হলো, তাই তো? চারটা বাহু সমান হওয়ার পরেও আমরা জোর দিয়ে বলতে পারবো না বর্গক্ষেত্র, কারণ রম্বসও তো হতে পারে। তাহলে এবার আমাকে কি করতে হবে? কর্ণগুলো চেক করতে হবে। বল কর্ণ কি, এটার নাম কি? কি এর নাম বল? তাহলে এবার বের করছি, এসি বের করছি। এবার বল এসি বের করতে গেলে আগে এ পরে সি, তাহলে আগে এ পরে সি। এবার এসিটা বের করছি, তাহলে বল 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস 1 তার হোল স্কয়ার। তারপর কি হবে বল? 1, তাহলে প্লাস দিয়ে 1 মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে? 2 একে 3 এর স্কয়ার, আর এখানে মাইনাস 1 এর স্কয়ার না, তাহলে 3 এর স্কয়ার 9 প্লাস 1, এখানে 1 এর স্কয়ার 1 হবে, মাইনাস 1 এর স্কয়ার, তাহলে 9 একে 10 একক। এটা কিসের মান বেরোলো রে? এসির মান। আর একটা কর্ণ কি আছে? বিডি, তাই তো? এবার এটা বের করে দেখি, এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে এটা রম্বস না বর্গক্ষেত্র। তাহলে এবার বিডি বের করি, তাহলে এবার বিডি বের করব, তখন কি আসবে বল? আগে বি পরে ডি, নাকি? তাহলে 0 - 1 তার হোল স্কয়ার প্লাস 0 - 3 তার ডি এ কেন দিলে তাহলে? এডি হতো না? হ্যাঁ বল কোনটা বল? এটা এটা না না ওইখানটা। এটা হ্যাঁ। তুই যেটা বলবি সেটা, আমি ওইটাকে মেইনটেইন করলাম, মেবি বিসি সিডি ডি। ও ঠিক আছে, তুই ওটুক করলে একই আসতো মান। এবারটা কত হবে বল? এটা 1 হবে না, মাইনাস 1 এর স্কয়ার করে দিচ্ছি, মাইনাস 1 এর স্কয়ার, আর এটা হবে মাইনাস 3 এর স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে 1 আর 3 এর স্কয়ার 9, √10 একক। তাহলে কি দেখতে পেলাম? চারটা বাহু সমান হচ্ছে। আমি অন্ধকারে ছিলাম যে বর্গক্ষেত্র হবে না রম্বস হবে। তারপর আমি কি করলাম? কর্ণ দুটোকে বের করলাম, তো কর্ণ দুটো মিলে গেল। এবার ওই যে আগের ছবিটা করে দিয়েছিলাম, মনে করে দেখ, বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তার সাথে সাথে ওর কর্ণ দুটোও সমান। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এবিসিডি একটি কি ছিল? একটা বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু ছিল। করে ফেল। সেটা হচ্ছে, আমি তাহলে এদিকেরটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমাকে বলবি তোরা এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। বল এই চারটা বাহুর মান √5 এসেছিল না? এসেছিল তো? তাহলে চারটা বাহু তো যখন আমরা প্রমাণ করলাম, তখনও কিন্তু এটা প্রমাণ হয় না যে সেটা বর্গক্ষেত্র। তারপরে আবার কি দেখালাম? এসি সমান বিডি, বল কত এসেছিল? 10 √10। তাহলে কি দাঁড়ালো এখান থেকে? চারটা বাহু সমান অ্যাজ ওয়েল অ্যাজ দুটো কর্ণও সমান। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনটা আনতে পারি? সুতরাং বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের কি রে? শীর্ষবিন্দু না? হ্যাঁ, কৌণিক বিন্দু বলা আছে ওর মধ্যে। ঠিক আছে, তাহলে কৌণিক বিন্দু লিখছি। কৌণিক বিন্দু প্রমাণিত, তাই না রে? তাহলে এটা কি প্রমাণিত হলো? এটা একটা বর্গক্ষেত্র, তাই না? এটা কি প্রমাণিত হলো? এটা একটা বর্গক্ষেত্র। তাহলে 7 নাম্বারটা আমরা ক্লিয়ার করে ফেললাম, তাই তো? চলো এবার 12 নাম্বারটা এরপরে। হ্যাঁ, এটা লিখে নে, তারপর 12 নাম্বারটা তোরা করবি। 12 নাম্বারটা বল। 12 নম্বরের বিন্দুগুলো কি কি ছিল? -7,12, তারপর 19,18, তারপর 15,-6, তারপর -11, সব ঠিকঠাক লিখলাম। এবার দেখ, এই অঙ্কটা মানগুলো একটু বড় বড়, তাই না? তাহলে প্রিয়সী আমাদের কটা বিন্দু আছে? 4টা বিন্দু। তাহলে 4টা বিন্দু থাকলে কি আসবে? এবি
সিডি। এবার দেখ এটাকে আমাদেরকে প্রমাণ করতে কি বলছে, পর একটু কিছু বলছে কি সামান্তরিক প্রমাণ করতে বলছে, তাই তো? এবার দেখ সামান্তরিক প্রমাণ করতে গেলে প্রথম কথা এখানে কিন্তু চারটা বাহু সমান হবে না, দেখবি এদিকে সামান্তরিকের সাথে বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এবি এর সাথে কে সমান হবে বল? এবির সাথে সিডি সমান হবে, মানে এটা আমরা দেখাবো। আর বিসির সাথে এডি সমান হবে, ঠিক আছে? তারপরেও প্রমাণিত হবে না, কারণ সেটা আয়তক্ষেত্রেও হতে পারে, কর্ণ বের করে দেখতে হবে। তাহলে আমরা প্রথম টার্গেট আমাদের কি হবে? এবি এর মান বের করা, তাই না? তাহলে সকল এবির মানটা বের কর। আমি এটা করবো না, তোর করে দেখা। এবি এসেছে √712, তারপর বিসি এসেছে √592, সিডি 712, তারপর 592, তারপর এসি 808 একক, 808 একক, আর বিডি 1800 একক, বিডি। 1800 একক। এবার তোরা বলবি আমাকে তোদের কি 6টা সেম আসছে না কোনটা ভুল আসছে? মিলা, যেটা হবে না সেটা করে দেবো শুধু। আচ্ছা আমি একটা একটা করে বলছি, বল এবি 712 কার কার আসছে? সবার আসছে কি? বিসি কত আসছে? জেমিসা কত আসছে? 592, তোর কত আসছে মোস্তারিনা? বিসি 592, তোর কত আসছে? চারটাই কি সেম আছে? আর কর্ণগুলো কি আসছে না আসেনি? তাহলে করে দেবো কর্ণগুলো। বল কারো যদি না হয় বল, আমি করে দিচ্ছি। করে দাও। এসিটা করে দিচ্ছি, হ্যাঁ? দেখ সকলে এসিটা কিভাবে হচ্ছে দেখ। আমরা প্রথমে কাকে নিব? এ, পরে নিব সি কে, তাই না? ক্লিয়ার করে থাকি এদিকে। তাহলে কত হবে? -7 আর -15, তাই না? তার হোল স্কয়ার প্লাস হবে 12, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? 6। তাহলে এইদিকে কত হচ্ছে? -22 তার হোল স্কয়ার, আর এদিকে 18 তার হোল স্কয়ার। 22 এর স্কয়ার হবে তোর হচ্ছে 484 মনে হয়, 484, আর 18 স্কয়ার 324। তাহলে 4 4 8, আর 2 10 এর 0 হাতে 1 4, 808 একক হচ্ছে। এসির মান হচ্ছে কত? 808 একক। আর বিডি যেটা দেখতে পাচ্ছিস সেটার মান হচ্ছে, বলতো যে বিডি কাকে কাকে নেব? এই যে বি আর ডি। তাহলে কি দিব বল? 19, আর ওইদিকে মাইনাসে মাইনাসে +11 তার হোল স্কয়ার, প্লাস 18 ওইদিকে মাইনাসে মাইনাসে +12 তার হোল স্কয়ার। তাহলে এখানে 19 11 মানে 30 এর হোল স্কয়ার, আর 18 12 মানে 30 এর হোল স্কয়ার। তাহলে 30 এর স্কয়ার কত হবে? 900 যোগ 900, 900 900 যোগ করলে হয় 1800 একক। সবগুলোতে একক লিখে দিন, হ্যাঁ? এইবার সকলে এইটা লিখতে হবে। কি কি লিখতে হবে বল? প্রিয়সী বল, এবির সাথে কে সমান সমান? সিডি, সেটা কত? 712 একক। এবার ইয়ে বল, মোস্তারিনা বল, বিসির সাথে কে সমান? না, বিসির সাথে ওর সাথে কে সমান হবে? এর সাথে সমান হবে আমার ডিএ, সেটা কত? 592 একক, তাই না? আচ্ছা এইবার তোরা নিজেরাই দেখলি এসি যেটা সেটা নট ইকুয়াল টু বিডি। হলো কি সমান? সমান তো হয়নি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সমান্তরিক। যদি এটাই অঙ্ক থাকতো আর এটা যদি সমান হয়ে যেত তাহলে তো আয়তক্ষেত্র। তাহলে লিখবো সুতরাং বিন্দু চারটি কি ভাষা লেখা আছে রে? কৌণিক বিন্দু না শীর্ষ বিন্দু? কি লেখা আছে? বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাহলে বিন্দু যেটা বইয়ের ভাষা লেখা আছে সেটা লিখবো। বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, প্রমাণিত। উৎপন্ন হয়, প্রমাণিত। এরপরে যে 13 নম্বর অঙ্কটা আছে কিনা, 13 নম্বরটা তোদের উপর ছেড়ে দিলাম আমি, হোমওয়ার্ক, ঠিক আছে? আয়তক্ষেত্র কি প্রমাণ করবে? এদিকে তাকা সকলে। এ বির সাথে মানে এতখানি সেম আসবে,
আর লাস্টে কর্ণ দুটোও সেম আসবে। বোঝা গেল? তারপর 14 নাম্বারটা কি আছে বল? 14 নম্বরটা এটা রম্বস। রম্বস মানে কি? চারটা বাহু সমান, কর্ণগুলো অসমান আসবে। তোরা বের করবি তাহলে বুঝতে পারবি। তাহলে আমি এগুলো করাচ্ছি না, হ্যাঁ? এবার চলে আয় অন্য টাইপের অঙ্কগুলো। যেমন তোর হচ্ছে ধর, এবার যেটা করব সেটা হচ্ছে তাহলে 12 13 14 গুলো হোমওয়ার্ক দিলাম, তাই তো? এবার প্রথম থেকে বল কোনটা কোনটা মিস গেল। এটা বুঝছিস 6 না? নাম্বার কত নাম্বারটা? 6 6 নাম্বারটা মিস গেছে, তাই তো? আচ্ছা চল 6 নাম্বারটা করি। 6 8 9 চল যেগুলা যেগুলা মিস গেছে সেগুলো করে আজকে অঙ্ক শেষ করে দেবো। তুমি তো জীবন বিজ্ঞান এবং একটা শুরু করতে চাইছিলাম, আচ্ছা করি, এটা করি। হ্যাঁ অবশ্যই করবো, এটা করে দিই। স্কুল তো ছুটি এখন। তো বল 6 নাম্বার যে অঙ্কটা আমাকে বলবি, 6 নাম্বার অঙ্কটা বিন্দুগুলো কি কি আছে বল? A 3 তারা একটু দেবো, আমি ফিল করে নিই। কালকে স্কুল খুলবে 27 তারিখ। কালকে স্কুল খুলবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ ইলেকশনের জন্য। 3 দিন চলে। হুম। বল কি কি আছে বল? A 3 A 3,3 B 8 -2 8, C। -2 তাহলে দেখ নিশ্চয়ই তিনটা বিন্দু দিয়ে কি হবে? একটা ত্রিভুজ হবে। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা AB BC আর কি বের করব? CA বের করব। তাহলে আমরা AB বের করছি। তাহলে AB বের করার নিয়ম কি? প্রথমে A পরে B। তাহলে কি করব? রুট ওভার দিব। বল কি হবে? 3 - 8 হবে না? তার মাথায় হোল স্কয়ার প্লাস কি হবে বল? 3 এই মাইনাসে মাইনাসে প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এখানটা হয়ে যাবে -5 হবে না? আর এখানে হবে শুধু 5, তাই না রে? বুঝতে পারলাম না। তাহলে কি হচ্ছে দাঁড়া? এখানে হচ্ছে 25, এখানে হয়েছে 25 25। তাহলে 25 25 এ 50। তুই একদমই শিখিস না, না? না দেখ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করতে হয় বল দেখি। এ বি তো ধর তিনটা বিন্দু নিলাম, এ বি সি। তাহলে এ বি যেটা তার দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে দেখ, রুট দিয়ে দিলি প্রথমে, দিয়ে এর এক্স স্থানাঙ্ক মানে প্রথমেরটা মাইনাস এর প্রথমেরটা করে হোল স্কয়ার প্লাস আবার এর লাস্টেরটা মাইনাস এর লাস্টেরটা। যেহেতু এখানে একটা মাইনাস ছিল তাহলে ওই মাইনাস আর আমার সূত্রের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ও মানে x - y হোল হ্যাঁ। স্কয়ার x - y হোল স্কয়ার। হ্যাঁ এরকম এক্স ওয়ান দিয়ে করা হয়। তাহলে এখানে কত আসলো? রুট ওভার কত আসলো বল? 50। বল বিসিটা কি করব? কাকে কাকে নিব? BC বি আর সি। হ্যাঁ তাহলে প্রথমটা কত হবে বল? 8 + 2 হবে না? 8 + 2 কেন? এই মাইনাসটা তো প্লাস হয়ে যাবে। আর তারপরটা কত হবে? -2 + 2 তার হোল স্কয়ার নাকি রে? তাহলে 8 আর 2 কত হয়? 10 এর স্কয়ার। আর এটা 0 হয়ে যাবে, দেখ ভালো করে, +2 - 2 0 হয়ে যাবে। তাহলে 0 স্কয়ার মানে কি 0ই হয়। তাহলে আমরা বলতে পারি রুট ওভার 10 এর স্কয়ার মানে কত হয়ে গেল? 100। তাহলে এটা হলো রুট 50 একক, আর এটা হলো রুট 100 একক, তাই না রে? এবার সি এটা বের করবো। বল সি এটাকে কাকে কাকে নিব? সি আর একে। সি মানে কত? -2 - 3 তার হোল স্কয়ার প্লাস হয়ে যাবে -2 - 3 তার হোল স্কয়ার। এটা কত হবে? -5 না? তার হোল স্কয়ার প্লাস তার মানে কত দাঁড়াবে? রুট 25 রুট ওভার 50 একক। এখন লেখা নেই, দাঁড়া আমি করে দিই। তাহলে বল এবি কত আসলো? রুট 50, বিসি রুট 100, সিএ কি প্রমাণ করতে বলছে? সমদ্বিবাহু নয়। কি বলছে বল? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তো তোরা দেখতে পাচ্ছিস সমদ্বিবাহু অলরেডি প্রমাণ হয়ে গেল। কেমন করে? দুটো বাহু যেহেতু সমান তাহলে সমদ্বিবাহু প্রমাণ হয়ে গেল, কিন্তু সমকোণীটা করব কিভাবে? আমাকে এটাও প্রুফ করতে হবে যেটা সমকোণী ত্রিভুজ। তো সকলে শুনবি ভালো করে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ কত হবে? 90 ডিগ্রি। আর মনে রাখবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র খাটে। বোঝা গেল? তার মানে এটা মনে রাখবি, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র খাটবে, আর যদি পিথাগোরাসের সূত্র খাটে তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। কি বললাম?
যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র খাটবে, এটা একদিক থেকে বললাম। এবং উল্টো দিক থেকেও সত্যি, যদি পিথাগোরাসের সূত্র খাটে তাহলে সেটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা কাজ করি, দেখ এবি স্কয়ার প্লাস সিএ তার স্কয়ার হলো ইকুয়াল টু, বল এবি কত? এবির মান কত? রুট ওভার 50। তাহলে তার মধ্যে কি দিলাম? স্কয়ার দিলাম, প্লাস আরেকবার রিপিট করে দাও এটা। এবি মানে এটা হ্যাঁ আর সিএ মানে এটা, দুটোই 50 করে, তাহলে প্লাস আবার রুট ওভার 50। এবার রুট ওভার 50 মানে কি? শুধু 50, মানে স্কয়ার আর রুটটা উঠে যাবে। আবার এখানেও স্কয়ার আর রুটটা উঠে যাবে। তাহলে এটা কি হলো? 50 50 কি হলো বল? 100। 100 কে আমরা এরকম লিখতে পারি রুট ওভার 100 তার স্কয়ার, মানেই তাই। মানে রুট আর স্কয়ার দেওয়া জানা দেওয়া তাই, মানে এটা মানে তো আবার 100। এবার আমাকে বল রুট 100 কার মান? বিসি স্কয়ার না, শুধু বিসির মান। তাহলে এই রুট 100 এর জায়গায় কত বসাইলাম? বিসি, আর তার মাথায় কি আছে? স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এবি স্কয়ার প্লাস সিএ স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। তার মানে দাঁড়াও না, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। আবারও বলছি, ভূমি স্কয়ার, লম্ব বলতে পারি, ভূমি বলতে পারি, এই দুটোর মধ্যে কোনো ব্যাপার না। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বলে এই সূত্রটা কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র খেটে গেল তো। তার মানে কি বললাম? সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র খাটবে, আর পিথাগোরাসের সূত্র কাটলে সেটা আবার কি? সমকোণী ত্রিভুজ। আবার এর সাথে সাথে কি বলতে পারি বল? এবং কোন দুটো বাহু সমান রে? এবি আর সিএ, সেটা কত? রুট 50। তাহলে সুতরাং কি বলতে পারি? এখানে যে ভাষাটা বলেছে, সুতরাং এবিসি একটি বিন্দু তিনটি একটি সমকোণী, যেটা আছে বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে? আর অতিভুজ বলছে, অতিভুজ কোনটা হবে বল দেখি? অতিভুজে যেটা হবে লাস্টে বলেছে না অতিভুজ কত, তাহলে লাস্টে অতিভুজ কোনটা হবে? বিসি। বিসি আমার অতিভুজ। এই ছিল অঙ্কটা টোটাল। 100